আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম শীতের আরও একটি জনপ্রিয় রেসিপি নিয়ে, আর সেটি হচ্ছে খেজুর গুড়ের পায়েস। স্পেশালি এই শীতে খেজুর গুড়ের পায়েসের তো কোনো তুলনাই হয় না। এটি খেতে যেমন মজা, তৈরি করাও ততটাই ইজি। তাহলে চলুন দেখে আসি আজকের এই মজাদার রেসিপিটি। খেজুর গুড়ের পায়েস তৈরি করার জন্য আমি আজকে 1/4 কাপ পরিমাণ কালিজিরা পোলাও চাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে বাসমতি চাল বা যে কোনো পোলাও চাল নিয়ে নিতে পারেন। এখন আমি এই চালটাকে ভালো করে ক্লিন করে পানিতে ভিজিয়ে রাখবো 30 মিনিটের জন্য। আর পায়েস তৈরি করার জন্য অবশ্যই এই চালটাকে এভাবে পানিতে ভিজিয়ে রাখতে হবে। আজকের এই পায়েসের জন্য আমার আরও লাগবে খেজুর গুড়, আর এই গুড়টাকে এখন আমি কেটে নিব। আজকে আমি প্রায় 1 কাপ পরিমাণ খেজুর গুড় ইউজ করব। আপনারা যেমন মিষ্টি খেতে চান সে অনুযায়ী গুড়টা ইউজ করতে পারেন। আর এখন আমি এই গুড়টাকে চুলে একটা প্যানে নিয়ে এর সাথে 1/4 কাপ পরিমাণ পানি অ্যাড করে এই গুড়টাকে গলিয়ে নিব। আর এই গুড়টা গলতে বেশিক্ষণ সময় লাগবে না। এই গুড়টা যখন গলে যাবে সাথে সাথে এই চুলার আগুনটা নিভিয়ে দিতে হবে। তো আমি এখন চুলার আগুনটা নিভিয়ে দিচ্ছি, কারণ গুড়টা অলরেডি গলে গিয়েছে। আর এই গুড়টাই আমি আজকে পায়েসের সাথে ইউজ করব। এবার পায়েসটা রান্না করার জন্য আমি চুলায় অন্য আরেকটি পাত্রে 1 লিটার পরিমাণ ফুল ক্রিম লিকুইড গরুর দুধ নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি 4টে এলাচি এবং একটা তেজপাতা দিয়ে দিলাম। আর দুধটাকে একটু নেড়ে দিচ্ছি। আর এটাকে এখন আমি কিছুক্ষণ জাল দিয়ে নিব, এর মধ্যে বলক আসা পর্যন্ত। এদিকে এতক্ষণে 30 মিনিট ধরে ভিজিয়ে রাখা চালগুলোও খুব ভালো করে ভিজে গিয়েছে। এখন আমি একটা স্ট্রেনারে চালগুলোকে নিয়ে এর পানিটা ঝরিয়ে নিচ্ছি। আর এই চালটাকে এখন আমি হাত দিয়ে একটু ভেঙে নিব, কারণ পায়েস রান্নায় চালগুলো এভাবে একটু ভেঙে দিলেই বেশি ভালো লাগে। বাট আপনারা চাইলে চালগুলোকে আস্তেও রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই যে দেখুন, চালগুলোকে আমি ঠিক এভাবে ভেঙে নিয়েছি। যেহেতু চালগুলো অনেকক্ষণ ধরে পানিতে ভিজানো ছিল, তাই এগুলোকে হাত দিয়ে ভাঙতে আমার একদমই কষ্ট হয়নি। এখন আমি এই চালগুলোকে বলক ওঠা দুধের সাথে দিয়ে দিব। আর এদিকে দুধেও কিন্তু বলক চলে এসেছে। আর এই বলক ওঠা দুধের মধ্যেই কিন্তু আমি ভেঙে নেওয়া চালগুলোকে এখন দিয়ে দিচ্ছি। চালগুলোকে এ পর্যায়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে, যাতে চালগুলো পাত্রের নিচে ধলা বেঁধে না যায়। আর এ পর্যায়ে এখন আমি চুলার আগুনটা মিডিয়াম টু লোতে রেখে এটাকে জাল দিয়ে নিব চালগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। আর এটাকে কিছুক্ষণ পরপর এভাবে নেড়েচেড়ে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে এটা পাত্রের নিচে না লেগে যায়। প্রায় 15 মিনিট জাল দিয়ে নেওয়ার পর পায়েসটা কিছুটা ঘন হয়ে আসছে, আর চালটাও একদমই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার গুড় ইউজ করার পালা। তবে গুড় ইউজ করার পূর্বে আমি চুলার আগুনটা নিভিয়ে এটাকে 5 মিনিট ঠান্ডা করে নেব, কারণ অনেক সময় দেখা যায় গরম দুধের মধ্যে গুড় ইউজ করলে দুধটা ফেটে গিয়ে ছানা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য অবশ্যই দুধের মধ্যে গুড় ইউজ করার পূর্বে এভাবে দুধটাকে প্রথমে 5 মিনিট ঠান্ডা করে নিতে হবে। 5 মিনিট পর দুধটা হালকা কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি এর সাথে সেই গলিয়ে নেওয়া খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই খেজুর গুড়ের পরিবর্তে কিন্তু আখের গুঁড়ো ইউজ করতে পারেন, তবে এই পায়েসে খেজুর গুড়টা ইউজ করলেই বেশি ভালো লাগে। গুড়টাকে এ পর্যায়ে এর সাথে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। গুড়টা ভালো করে এর সাথে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি আবারও চুলায় বসিয়ে কিছুক্ষণের জন্য জাল দিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এটাকে আবারও চুলায় বসিয়ে দিলাম। আর এটাকে আমি আরও 5 মিনিট জাল দিয়ে নেব, এর কনসিস্টেন্সিটা আরও কিছুটা ঘন হয়ে আসা পর্যন্ত। এ পর্যায়ে আমি আমার পছন্দ মতো কিছু কাজু বাদাম, পেস্তা বাদাম আর কিশমিশ অ্যাড করছি। আপনারাও এ পর্যায়ে আপনাদের পছন্দ মতো ড্রাই ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে পারেন। প্রায় 5 মিনিট জাল দিয়ে নেওয়ার পর আমার খেজুর গুড়ের পায়েসটা একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে এসেছে। আমি এটাকে আর জাল দিয়ে ঘন করব না, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও ঘন হয়ে যাবে। আর দেখুন, এর কালারটাও খুব সুন্দর এসেছে। এখন এটাকে সার্ভ করার পালা।
এর উপর আমি আরও কিছু বাদাম এবং কিশমিশ দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি। তো এই ছিল আমার আজকের শীত স্পেশাল খেজুর গুড়ের পায়েস রেসিপি। আপনাদের কেমন লেগেছে আমার আজকের এই রেসিপিটি অবশ্যই আমাকে জানাবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে আমার চ্যানেলে যদি আপনারা আরও নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।